আসলে এই মাদ্রাসায় আমি আসছি বেশি দিন, খুব বেশি দিন হয়নি, হয়তো বা 1 মাস হয়েছে। আমি মাদ্রাসার অভিজ্ঞতা আল্লাহর রহমতে আমার 9 বছর যাবত আছে। মাদ্রাসার যে বিষয়টা সভাপতি সাহেব, আসলে তিনার বয়স হিসেবে তিনার কথা হয় না আমার যতটুকু অভিজ্ঞতা বলে আমি মনে করি। তিনার কথার কোনো লজিক নেই কথার। তিনি আমার কাছে এসে বড় হুজুরের বদনাম করে, বড় হুজুরের কাছে যে আমার বদনাম করে। এই হয়তোবা 2 থেকে 3 বার আসছেন এই মাসের ভিতরে, ঠিক আছে। তো আমি তেনার কাছ থেকে এই ফলটা পাইছি। আসলে ছোট হুজুর হিসেবে আমার তেনার কোনো বদনাম বা সুনাম এমন কিছুই না। সব দিকই বিচার করে যেটা হয় আমি সেটাই বলতেছি আপনার সামনে। তাই হুজুর আমার কাছে বললেন যে আপনার বিষয় এরকম বলতেছে। এর আগেও তিনি একবার এসে বলছেন অবশ্য, হয়তো বা কী কারণে যেন আসছিলেন মাদ্রাসায়, এসে বলছিলেন যে এরকম হুজুরের নামে ওই সময় রান্নার একটা কাজ চলছিল অবশ্যই মাদ্রাসার। তখন সে আমার কাছে বড় হুজুর নামে বদনাম করলেন যে এভাবে আমি কোনো কথা বলে শোনে না মাদ্রাসার টাকা। এই জায়গায় একটা টাকার বিষয় আছে, সেটা হচ্ছে যে একজন খাবারের টাকা দিছিল। তো সেইখানে কিছু টাকা তেনার পকেট থেকে গেছিল আর কি, হয়তো বা 300-400 টাকা মতো। তো তিনি গাড়ির থেকে দিছিলেন। পরবর্তীতে যখন খানার সময় হয়, যিনি টাকা দিছিলেন তিনি আবার আসছিলেন খাবার খাওয়ার জন্য আর কি। তো তিনার কাছ থেকে বলে তিনি 500 না 700 টাকা নেন আমাদের সামনে নিয়ে, তিনার যে টাকাটা গাড়ির থেকে গেছে সেই টাকাটা তিনি নিয়ে বাদ বাকি টাকা এটা মাদ্রাসার ফান্ডে অথবা বড় হুজুরের কাছে দেওয়া দরকার ছিল, অথচ সেই টাকাটা তিনি পকেটে নিয়ে চলে গেলেন বাসায়। মাদ্রাসার ফান্ড থেকেও নিচ্ছিল, আমি শুনছিলাম ভাইয়ের কাছে অবশ্য। তিনি সভাপতি সাহেব টুটুল, অত্র মাদ্রাসার সভাপতি সাহেব সেই টাকাটা নিয়ে পকেটে নিয়ে দিন চলে গেলেন। আমি নিজে দাঁড়িয়ে দেখলাম। হুজুর সাথে কোনো সাক্ষাৎ করলেন না এবং টাকাটা তিনি নিজে পকেটে রেখে দিলেন। এমতো অবস্থায় তিনি বাসায় চলে গেলেন, টাকাটা তিনার পকেটে থাকলো। এই যে একটা দৃষ্টি মাদ্রাসার প্রতি, আমি এসে শুনতেছি বড় হুজুর বলে আমার কাছে যে মাদ্রাসার তিনার কোনো অনুদানই নেই, তিনি মাদ্রাসার জমিদাতা। আসলে সভাপতি সাহেবরা এরকমই আমি দেখছি, আকসার আকসার কিছু সভাপতি সাহেব আছে জমিদাতা বিলে খুব গ্রামের নাম কাম, অথচ মাদ্রাসার প্রতি কোনো খেয়ালই নেই তার। তিনি মাদ্রাসার অন্যান্য মাদ্রাসা আমি দেখছি সভাপতি সাহেব ডোনার করে দেয় মাদ্রাসার, এবং মাদ্রাসার প্রতি মাসে টাকা আসে, খোঁজ খবর নেয় উস্তাদদের বেতন সম্পর্কে ইয়ে করে। তিনার কোনো গ্রাহ্যই নেই মাদ্রাসার প্রতি। এ আবার কোন ধরনের সভাপতি সাহেব হয়? এখন মতো অবস্থায় আপনাদের কাছে কথা জানাই, আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা সঠিক বিচার করে আশা করি আপনার কাছে সঠিক বিচার করবেন। সে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হুজুরের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তিনি অনুদান যা বাইরের থেকে পান বা দেওয়া হয় যা তিনার কাছে, সে টাকাগুলো তিনি পারভেজ ভাইয়ের কাছে দিয়ে দেয় এবং তিনি পকেট খরচ করে, এই কথাটা বলা হয়েছে। এখন এখন এর অর্থ কি বোঝায়? আপনারা উস্তাদ মহোদয় আছেন, আশা দেখলাম এখানে এর মাঝে তো এইটাই বোঝায় যে তার কাছে দেওয়া হয় সে খরচ করে মাদ্রাসার দানের টাকা। হ্যাঁ, মানে আমার তো এতটুকুই বুঝে আসে, বাদ বাকি আপনারা কি বলেন আমি সেটা। শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উস্তাদবর্গ এবং আমার বাবা, আমার চাচা এবং আমাদের সমাজের মাতব্বর সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেই বিষয় নিয়ে আমি মাদ্রাসায় হাফেজ ঐক্য কল্যাণ পরিষদকে ডেকেছি এবং আমাদের গ্রামের মাতব্বর সহকারে আমাদের গোষ্ঠীর লোকজনকে যে কারণে ডেকেছি সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার যেই জমিদাতা এবং সভাপতি মীর মাহবুবুর রহমান টুটু, এবং উনি আজ আমি মাদ্রাসাতে ছিলাম না, কারণ আপনারা অনেকেই জানেন যারা বড় হুজুর হয় মাদ্রাসার অনেক দায়িত্ব থাকে, অনেক সময় অনেক জায়গায় যাই। তো আমি মাদ্রাসার একটা কাজে আজ দুপুরই মাদ্রাসাতে ছিলাম না। এমতো সময় সভাপতি আসে এবং এসে আমার মাদ্রাসা ছোট হুজুরের সামনে তার কাছে বলে যে আমি এই মাদ্রাসার যত অনুদান আসে এই অনুদানের টাকা মেরে খাচ্ছি বা এই টাকাগুলো নিয়ে আমি খাই। তো আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, বালেডাঙ্গা নুরেহরা হাফিজের মাদ্রাসার দায়িত্ব নেওয়ার পর একটি টাকাও আমি খাইনি বা একটি টাকাও আমি নিইনি।
আগেও নিইনি, তবে বড় হুজুর হইলে অনেক দায়িত্ব থাকে, এই জন্য এটা উল্লেখ করে বললাম। আমি এই মাদ্রাসার একটি টাকাও নিইনি, অথচ এই মাদ্রাসায় আমি আরও এই মাসে দান করেছি। এই মাদ্রাসা থেকে আমি বেতন নিই না, কারণ এই মাদ্রাসা, আমাদের মাদ্রাসায় যে বড় হুজুর ছিল উনি চলে গেছেন। চলে যাওয়ার পরে দায়িত্বটা আমার ঘাড়ে ঘাড়ে আসে। আসার পরে মাদ্রাসার আসলে অর্থনৈতিক বিষয়টা খুবই দুর্বল, এখানে কোনো অনুদান আসে না। বাচ্চারা গ্রামে লজিং খায়, এক একটা বাড়িতে এক একটা, আমাদের ছাত্র বেড়ায় 45 জন, 45 জনের বাড়িতে খায়। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের লোক অনেক সাপোর্ট দেয়। তারপরে এই মাদ্রাসার একটাই মানে আয়ের উৎস, সেটা বাচ্চাদের বেতন। অনেকের বেতন 200 আছে, 300 আছে, অনেকে এতিম বাচ্চা আছে যাদের বেতন আমরা নিই না। বেতন ওঠে 13,000 টাকা। আমাদের মাদ্রাসার ছোট হুজুরের বেতন 8,000, কারেন্ট বিল আসে 2,000, 10,000 টাকা এখানেই চলে যায়, আর 3,000 টাকা থাকে। তারপরেও আমার শুনতে হয় এই মাদ্রাসা থেকে আমি অনেক টাকা ইনকাম করি বা মেরে খাই। এই মাদ্রাসায় যখন আপনারা আগে আসছেন এরকম প্লাস্টার ছিল না, আপনারা তো আগেও এসেছেন। আমি আগামী মাসে মসজিদের বেতন নিয়ে এই মাদ্রাসার প্লাস্টারের কাজ করছি। কেন করছি? আমার বাচ্চাদের ভিতরে অসুস্থ হয়ে যাচ্ছিল, ধুলোবালি উঠতো, এই কারণে করছি। তারপর উনি আজকে বলে গেছেন প্লাস্টারের খরচ উনি দিয়েছেন, মাদ্রাসার সব কিছু উনি করেছেন। উনি কিছুই করেন না, অথচ সে সভাপতি। আমি, আমাদের মাতব্বর আছে এবং আপনারা আছেন, আপনাদের মাধ্যমে বলতে চাই, প্রতিটা মাদ্রাসার সভাপতি ডোনার। আমরা প্রতিটা মাদ্রাসায় দেখছি যে মাদ্রাসার সভাপতি হয় উনি মাদ্রাসার ডোনার, 10,000 20,000 টাকা দেয়। এটা ঠিক কিনা? এটা ঠিক। তো আমি জোর দাবি জানাচ্ছি যে উনি আমাদের মাদ্রাসার যদি সভাপতি হয় বা থাকেন, তাহলে আমার মাদ্রাসার সে একটা ডোনার হোক। আমাদের মাদ্রাসায় ডোনার নাই, সে প্রথম ডোনার হোক, এটাই আমি চাচ্ছি। এবং আপনাদের কাছে একটা বিচার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, আমি যে চুরি করছি এর প্রমাণ, যথাযথ প্রমাণ তার দিতে হবে। আর তা না হলে আমি আইনি ব্যবস্থা নেব, মানহানির মামলা করব। এতটুকু আপনাদের জানাই রাখলাম। তো আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার মুখ থেকেই খুব মূল্যবান আলোচনা শুনেছি। গ্রামের ছেলে হয়ে তার যে এতটা স্বচ্ছতা, আর এরকম একটা মজলিসে বসে সে যেমন কাটছাট কথা আমাদেরকে বলেছেন, আমরা সত্যিই, আমরা হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের ঝিনাইদহ জেলা কমিটির সদস্যবৃন্দ, আমরা সভাপতি সাহেব সহ আমরা শোনা মাত্র এসেছি। আমরা তার স্বচ্ছতা এবং আপনাদের মুখের বয়ান শুনে সত্যি আমরা মুগ্ধ হয়েছি। তারপরেও আরো ভালো লেগেছে মাদ্রাসার ছোট হাফেজ সাহেব, তার আন্তরিকতা, বড় হাফেজ সাহেবের সাথে অনেক সুন্দর সুচারু রূপে তাদের সুন্দর ব্যবহারটা। এই যে যে সভাপতি সাহেব ছোট হাফেজ সাহেবের কথা বড় হাফেজ সাহেবের কাছে বলে, আবার বড় হাফেজ সাহেবের কথা ছোট হাফেজ সাহেবের কাছে বলে, এটা তো চগলখোর বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই যে ইসের চগলখোর কখনো জান্নাতে যাবে না। তো যাক, আল্লাহ তাকে সহি বুঝ দান করুন। আর আপনারা গ্রামের যিনারা আছেন দায়িত্ব নিয়ে, আমার শ্রদ্ধেয় কেশিয়া সাহেব আমাদের আত্মীয় হন, আপনাদের কাছেও আমরা আকুল আবেদন রাখবো এটাই, যে সুন্দর প্রতিষ্ঠানটা আরো সুন্দর হোক। এখানে আপনাদের আরো সুচারু রূপে ভূমিকা নিয়ে প্রতিষ্ঠানটা চালাতে হবে। ইতিপূর্বে আরো অনেক প্রতিষ্ঠান এরকম গ্রামের কলহদ্বন্দ্ব, সভাপতির বাড়াবাড়ি নিয়ে বন্ধ হয়ে আসে গিয়েছে। এজন্য এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এই বাচ্চাগুলো আপনাদের সামনে আছে, এরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। এদের জীবনে যাতে এরকম কোনো আক্রোশমূলক কোনো ইয়া না পড়ুক, যে ওরা এখন থেকে বুঝতে শেখে যে আলেম ওলামা হয়েই বা কি করবো। এই যে হুজুরদের নিয়ে এমন এমন হয়, সভাপতিরা হুজুরদের এমন বলে, গ্রামের মানুষ এদেরকে এমন এমন করে, এরা ছোটরা শিখবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, এই গ্রামের ভিতরে যে এত সুন্দর বাতি জ্বলতেছে, এটা যেন নিভে না যায়। এরপর এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আর এরপর যে আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন, অনেক দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আমাদের ঝিনাইদহ হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সাহেব। আমি সভাপতি সাহেবকে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। والصلاة والسلام على رسول الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সকল প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য,
দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সমান উপস্থিতি, আমার প্রিয় সাথী বৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বালিয়াডাঙ্গা মাদ্রাসায় আমি এর আগেও কয়েকবার আসছি। যেমন দেন আমার খুব ভালো লাগে এই প্রতিষ্ঠানটা, এত সুন্দর একটা প্রতিষ্ঠান, মনোনীত একটা প্রতিষ্ঠান। আমার মনে হয় কেমন যেন আল্লাহ পাক মনে হয় কবুল করে নিয়েছেন। কত সুন্দর কোরআনের পাখিরা, এরা এখানে রাত দিন 24 ঘন্টা পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ছেন। কোরআনের কারখানা, এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হচ্ছেন। এটা আপনাদের গ্রামের জন্য এটা রহমত, পুরো গ্রামের জন্য রহমত, আর কবরবাসীর জন্য নাজাত। এটা ইনশাল্লাহ আপনাদের কাছে আমি দাবি করব যে এই জিনিসটা ধরে রাখবেন, যে সমস্যাগুলো হয় এগুলো মোকাবেলার চেষ্টা করবেন। আর আমরা ঝিনাইদহ হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠানের সাথে আমরা আছি, সার্বিক সহযোগিতা করার দায়িত্ব আমরা ইনশাল্লাহ নিচ্ছি। আর যেহেতু আমাদের এই হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ এটা ফুল ঝিনাইদহ জেলা নিয়ে, আমাদের 17টি ইউনিয়নে আমাদের কমিটি আছে। আমরা আসছি জেলা কমিটির পক্ষ থেকে, আমরা আসছি যেহেতু পারভেজ আমাদেরকে কিছু বিষয় আমাদেরকে জানিয়েছেন, তখন আমরা এই অভিযোগের সত্যতা কতটুকু এটা জানার জন্য আমরা আসছি। আর আমাদের এই সংগঠন অরাজনৈতিক সংগঠন, এটা অরাজনৈতিক সংগঠন কিন্তু সরকারিভাবে নিবন্ধনকৃত সংগঠন, সরকারিভাবে নিবন্ধনকৃত ডিসি মহোদয় থেকে আমাদের নিবন্ধনকৃত সংগঠন। অর্থাৎ আমরা যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো কাছে হাফেজের পাশে দাঁড়ানোর সম্পূর্ণ ক্ষমতা আমাদেরকে সরকার দিয়েছে। সরকারি পাওয়ার ক্ষমতা নিয়ে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানগুলো আমরা যাই। অর্থাৎ আমাদের কোন পাওয়ার আমরা আসছি, আমাদের ঝিনাইদহ হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ যেহেতু সরকারি নিবন্ধনকৃত সংগঠন, এবং সরকার আমাদেরকে অনুমতি দিয়েছে যে হাফেজের পাশে দাঁড়ানোর জন্য। যদি হাফেজ যদি পরিকৃতভাবে হাফেজ যদি দুষ্কৃতকারী হয়, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। যদি সে মজলুম হয়, জুলুমের শিকার হয়, তাহলে যারা তার বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন, যেগুলো শুনছি, এগুলো আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমাদের এই যে আব্দুল খালেক ভাই খুব সুন্দর কথা বলেছেন, ভালো লেগেছে। আমরা দেখা যাচ্ছে যে পারভেজ যে কথা বলেছে যে আমরা মানহানি মামলা করব, আমরাও দেখা যাচ্ছে যদি উনি সত্যতা প্রমাণ করতে না পারে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা পারভেজকে হেল্প করব, সহযোগিতা করব মানহানি মামলা করার জন্য। আর যেহেতু আমাদের দেখা যাচ্ছে এখানে আব্দুল খালেক ভাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, বিষয়টা ওনারা গ্রামের আরো মান্যতন ব্যক্তিবর্গ আছে তাদের সাথে বসবেন, বসে আপনারা এটা আপনাদের গ্রামের ভিতরেই এটা যেন সমাধান হয়ে যায়, আর এই প্রতিষ্ঠানের বন্ধ না হয়ে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। আর সভাপতি মহোদয় যদি মনে করেন যে ওনার এটাই দেখা যাচ্ছে উনি যোগ্য, তাহলে আপনারা সকলে সিদ্ধান্ত করে ওনাকে বহাল রাখবেন। আর যদি মনে করেন না এটা যোগ্য না, তাহলে ওনাকে দেখা যাচ্ছে যে পরিবর্তন করে ওনাকে যোগ্য ব্যক্তিকে এখানে নিয়ে আসবেন, যেটা আপনাদের গ্রামবাসীর কাছে উপরে ছেড়ে দিলাম, যেটা ভালো হয়। ওনাকে মনে করেন যোগ্য লোক, তাহলে রাখবেন। আর মনে করেন না উনি যোগ্য লোক না, তাহলে দেখা যাচ্ছে যাই হোক দেখা যাচ্ছে ওনাকে ওনার সাথে আলাপ আলোচনা করবেন, যেটা আপনাদের করলে ভালো সেটা করবেন। আর আমরা এতটুকু আমরা আশ্বস্ত করছি, আমাদের এই ঝিনাইদহ সমস্ত আলেম ওলামা আপনাদের সাথে আছি, এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমরা আছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর আজকের এই অনুষ্ঠান সভাপতি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।